অন্ধকার নিঝুম রাত। মেহেরাব যখন গ্রামের শেষ সীমানায় তার পুরনো আমলের দালানটিতে পৌঁছাল, তখন ঘড়ির কাঁটায় রাত 12টা। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছিল। মেহেরাব একজন লেখক, নির্জনে বসে তার নতুন গল্প শেষ করার জন্য এই গ্রামে আসা। কিন্তু সে জানত না এই বাড়িতে তার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা মানুষের কল্পনার বাইরে। বাড়ির এক কোণে ধুলো মাখা একখানা আয়না ছিল। মেহেরাব যখন মোমবাতি হাতে আয়নার সামনে দাঁড়ালো, দেখল তার নিজের প্রতিবিম্বটা কেমন যেন অস্পষ্ট। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা লম্বাটে ছায়া বেরিয়ে এলো। তার শরীর ধোঁয়ার মতো ঝাপসা, কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। মেহেরাব ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু কোনো এক অদৃশ্য মায়ায় তার পা আটকে গেল মাটিতে। ছায়াটি ধীর স্বরে বলল, ভয় পেও না লেখক, আমি আজ তোমাকে এক সত্য গল্প বলতে এসেছি, জিন আর মানুষের বন্ধুত্বের গল্প। বিস্মিত মেহেরাব কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কে? জিনটি স্মিত হেসে জানালো, বহু বছর আগে এই বাড়িতেই এক কামিল মানুষ থাকতেন, যিনি কেবল মানুষের নয়, এই বনের জিনদেরও পরম বন্ধু ছিলেন। তারা একসঙ্গে রাতের বেলা আকাশের নক্ষত্র গুনত, মহাবিশ্বের রহস্য নিয়ে আলাপ করত। জিনটি বলল, মানুষ মনে করে আমরা কেবল ক্ষতি করি, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা থাকলে আমাদের দুই জগতের দূরত্ব ঘুচে যায়। সেই রাতে জিনটি মেহেরাবকে নিয়ে গেল এক অন্য ভুবনে। মেহেরাব দেখল বাতাসের রং সেখানে সবুজ, আর মাটির নিচে লুকানো আছে হাজার বছরের ইতিহাস। সে দেখল কিভাবে জিন আর মানুষ একে অপরকে বিপদে সাহায্য করে, কিভাবে সুলাইমান নবীর আমলে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। মেহেরাব বুঝল সৃষ্টির প্রতিটি জীবের মাঝে এক অদৃশ্য যোগসূত্র আছে। ভোর হওয়ার ঠিক আগে জিনটি আবার আয়নার ভেতর মিলিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, তোমার কলমে যেন কেবল মানুষের কথা না থাকে, এই রহস্যময় জগতের কথাও থাকে। সকালে যখন সূর্য উঠল, মেহেরাব দেখল তার টেবিলের উপর রাখা খাতাটি নতুন এক গল্পে ভরে গেছে। সে এখন আর শুধু একজন সাধারণ লেখক নয়, সে এমন এক জগতের সাক্ষী যা চোখের আড়ালে থেকেও মানুষের ঠিক পাশেই অস্তিত্বশীল। গ্রামবাসী অবাক হয়ে দেখল মেহেরাবের চোখে এক অদ্ভুত তৃপ্তি। জিন আর মানুষের সেই অদেখা সখ্যতার গল্পটি মেহেরাবের কলমে হয়ে উঠল অমর।